মাঝরাতে ফোনটা পেয়ে চমকে যান সুন্দরী নারী কনস্টেবল। পেশার তাগিদে অবশ্য এর আগেও ফোন পেয়ে তাকে ছুটতে হয়েছে, কিন্তু ওই রাতে যার ফোন পেয়ে তিনি ঘাবড়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তিনি যে খোদ আইজি। নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছিল না। ঘর আজাও, গাড়ি ভেজ দেতা হু। পুলিশ কর্মকর্তার ইঙ্গিত বুঝতে এতটুকু সময় লাগেনি ওই নারী কনস্টেবলের। চাকরি জীবনে এর আগে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি তাকে। ঘটনার আকস্মিকতায় কিছুটা ঘাবড়ে গেলেও শেষমেশ অবশ্য সাহস করেই শুক্রবার ছত্তিশগড়ের বিলাসপুরে রেঞ্জের ওই আইজি পবন দেবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন মুঙ্গিলি পুলিশ লাইনের ওই নারী কনস্টেবল। বিলাসপুর থানায় লিখিত অভিযোগে তিনি জানান, মধ্যরাতে আইজি যেভাবে বারবার ফোন করে বিরক্ত করছেন তাতে তিনি ভীত হয়ে পড়েছেন। রাতে তার বাড়িতে যাওয়ার জন্য ফোনে নানাভাবে চাপ সৃষ্টি করছেন আইজি। এমনকি তাকে অশ্লীল কথাবার্তাও বলেছেন ওই পুলিশ কর্মকর্তা। অভিযোগ, তার গড়নের প্রশংসা করে ওই আইজি নাকি বলেছেন, তোমাকে আমার রেঞ্জ অফিসে বহালের ব্যবস্থা করে দিচ্ছি। লিখিত অভিযোগের সঙ্গে আইজির কলের অডিও টেপও তিনি থানায় প্রমাণস্বরূপ জমা দিয়েছেন। 17 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বিলাসপুর সফরের দিনই ওই নারী কনস্টেবলকে ডিউটির জন্য বিলাসপুরে যেতে হয়েছিল। সেখানেই আইজির সঙ্গে তার সাক্ষাৎ। অডিও টেপের ক্লিপিংস থেকেই জানা গেছে ওই দিন গভীর রাতেই ফোন পান আইজির ওই পুলিশ কর্মকর্তা যে তাকে বাংলোয় আসার জন্য চাপ তৈরি করেছে অডিও কথোপকথনে তাও ধরা পড়েছে। বিলাসপুর থানার পুলিশ কোনো পদক্ষেপ না করায় শুক্রবার বিকেলে রায়পুরে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে ঘটনার কথা উল্লেখ করেন। বলেন, তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটলে সে দায় হবে আইজির। বিহিত চাইতে দুঃখিত বিহিত চাইতে ডিজির সঙ্গেও দেখা করতে চান। যদিও বিলাসপুর থানা সূত্রে জানানো হয়েছে তার অভিযোগ নিয়েছে। কি পদক্ষেপ করা হবে তার জন্য ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের অপেক্ষা করা হচ্ছে। এই সময় যার বিরুদ্ধে এই অভিযোগ সেই আইজি অবশ্য অভিযোগ নাকচ করে দেন। তার বক্তব্য, ওই নারী পুলিশ কর্মীর যার সঙ্গে সম্পর্ক তাকে বহিষ্কার করা হয়েছে বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। তবে অডিও ক্লিপ কিন্তু আইজির কথায় সায় দিচ্ছে না।